সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন যে জ্যোতিষ নিয়ে আমি দীর্ঘদিন ধরে চর্চা করছি। প্রাচীন, প্রাচ্য বা আধুনিকতা, মডার্ন, এই মেলবন্ধনে, আধুনিকতার মেলবন্ধনে জ্যোতিষটাকে নিয়ে এসেছি। কারণ সব জিনিসই আপগ্রেড হচ্ছে, তাই না? আগে আমি যখন ছোট ছিলাম তখন রেডিওতে গান বাজতো, নাটক হতো, তারপরে কি এলো, টিভি এলো, তো রেডিওর প্রচলনটা কমে এলো। তখন অডিও ভিজুয়াল, প্রথমে ছিল অডিও, তারপর কি হলো, ভিজুয়াল। এইভাবে আপগ্রেড হচ্ছে। মানুষ এখন কোথায় চাঁদে চলে পর্যন্ত যাচ্ছে। অ্যাস্ট্রোনট, মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখছে অনেক বাচ্চারা আমার কাছে আসছে। এই যে কিছুদিন আগে যে চন্দ্রযান পাঠিয়েছিল, তার মধ্যে কিছু কিছু কলকাতার নামি দামি স্কুলের স্টুডেন্টরা তো আমার কাছে আসে। তা আমি তাদের কাছে জিজ্ঞেস করি, আমি গল্পের মতো, আমার কাছে আসলে আমি ঠিক ওই দু একটা কথা বলে চলে গেল, তা আমার হবে না। তার ভিতরের যে কি ব্যাপার, কি বৃত্তান্ত আমাকে জানতে হয়। তা সেই সকল স্টুডেন্টদের যারা নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, মিশনের ইংলিশ মিডিয়ামে পড়ছে, যেসব স্কুলের র্যাঙ্ক করে, তাদেরকে জিজ্ঞেস করলাম। অনেকেই বলছে আমি মহাকাশচারী হতে চাই। স্বপ্ন, এই যে দু চোখ ভরা স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে। প্রত্যেকের জীবনে স্বপ্ন আছে। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বলছে আর তার মেয়েকে আমি ডাক্তার করতে চাই, আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াতে চাই শাস্ত্রীজি। সাফল্য পাবে। কেউ আবার দেখা যাচ্ছে জয়েন্টের সেই অনুপাতে রেজাল্ট করেনি, প্রাইভেটে গিয়ে তাকে পড়াচ্ছে, তার চেম্বারে বলছে দেখুন আমি এত টাকা ঢালছি। তার বাবার পয়সা আছে বলে মেয়ের পিছনে ঢালতে পারছে, কিন্তু যাদের নেই তারা কি করবে? সকলের তো আর্থিক সামঞ্জস্য সমান নয়, তারা কি করবে? কিন্তু স্বপ্ন আমরা সকলেই দেখি। স্বপ্ন দেখাটা কোনো অন্যায় নয়, আশা করাটা জীবনে অন্যায় নয়। কারণ স্বপ্ন আর আশায় দুটো নিয়ে আমরা বেঁচে আছি। স্বপ্ন আর আশা, এই দুটো জিনিসের উপর নির্ভর করে আমরা কিন্তু বেঁচে আছি। যে সত্যিকারের স্বপ্ন দেখে, অর্থাৎ যেটা আমরা ঘুমিয়ে দেখি সেটা স্বপ্ন নয়, আর যেটা আমাদের ঘুমোতে দেয় না, তা সেই জায়গা, সেই উদ্দেশ্য পালনের জন্য আমাদের অস্থির করে তোলে, সেটাই হলো স্বপ্ন। সেটাই হচ্ছে স্বপ্ন ছাত্র ছাত্রীদের কাছে। এটাই তো আগামী দিনের ভবিষ্যৎ সমাজ গড়বে। আজকে যারা স্টুডেন্ট তারা একদিন দেশের বড় বড় জায়গা, উচ্চপদস্থ জায়গায় কিন্তু তারা বসবে। এইভাবে তো রোটেশনালি ঘুরছে, তাই না? আচ্ছা, কে আছে একটু দেখে নি, তারপর আসছি আলোচনায়। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বিহালা থেকে বলছি। বিহালা থেকে। আগে বলো, কারো আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, প্রত্যেকদিন দেখি, 11টার সময় দেখি। এই সময় দেখি কোনদিন লাইন পাই না। আজকে কি করে পেলে, বা লাইনটা পেয়ে তোমার কেমন অনুভূতি হচ্ছে? ভীষণ ভালো লাগছে দাদা, কারণ আমার ভাগ্যটা বোধহয় খুলবে, তার জন্য লাইনটা পেলাম, নাহলে এত চেষ্টা। ঠিক আছে, আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে। তোমার জন্ম তারিখটা যদি বলো। আমার 1962 সাল, মানে 14 ডিসেম্বর রাত 9:55। হাবড়া। 14 ডিসেম্বর 1962, আর রাত্রি 9:55 না? হ্যাঁ, 9:55 রাত, রাত্রি 9:55। সময়? এই জন্মস্থান? হাবড়া।
হাবড়া, উত্তর 24 পরগনা। হ্যাঁ 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 মানে বনগা লাইন, তাই তো? হ্যাঁ একদম একদম। হাবড়া, দত্তপুকুর, বামুনগাছি, ওই লাইনটা, মানে বারাসাত পার করে। হ্যাঁ ঠিক আছে, তোমার জন্মবার ছিল মা, এখানে যেটা পাচ্ছি শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ রাশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি, হ্যাঁ সিংহ লগ্ন। হ্যাঁ বলুন। তোমার বর্তমানে এই 1.5 বছর ধরে, প্রায় 1.5 বছরের কাছাকাছি শনির ধাইয়া চলছে। এই শনির ধাইয়া চলাকালীন তুমি ভালো জায়গায় নেই। দেখো, না নেই। তোমার সব কাজে বাধা হচ্ছে, মানসিক ভাবে তুমি বিধ্বস্ত হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ অর্থনৈতিক সমস্যা তোমাকে ঘিরে ধরেছে। হ্যালো, বলেছেন দাদা, ঠিক বলেছেন দাদা। আমি বলে যাচ্ছি, একের পর এক মিলিয়ে যাও, ছকের মতো, ছবির মতো মিলিয়ে দেখে নেবে। কারণ যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না। তার সাথে সাথে ব্যাগরা দিচ্ছে কে? শরীর, হেলথ। কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না। বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি, তাহলে বলতে পারি এই যে 1.5 বছর যে শনির ধাইয়া চলছে, এতে কিন্তু তোমার ব্যথা, বেদনা, তারপর তোমার নার্ভের সমস্যা, এগুলো কিন্তু হচ্ছে। কারণ শনি হাড়ের কারক গ্রহ, বুঝতে পেরেছি? 1.5 বছরটা একটু বেশি পরিমাণে তুমি অনুভব করছো। একদম একদম দাদা, ঠিক বলেছেন। তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তার সঙ্গে তোমার গোপন শত্রু, তোমার ছকে দেখতে পাচ্ছি গোপন শত্রুতা, আত্মীয় পরিজনের সঙ্গে একটা সম্পর্কের অবনতি, আত্মীয় পরিজনের সঙ্গে বিয়োগ, এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন বিয়োগও হয়েছে 2023-এ হয়েছে। এই দেখো, শুধু বিয়োগ বলবো না, সম্পর্কের অবনতি, এই ব্যাপারগুলো কিন্তু রাশিচক্রের মধ্যে আমি পুরো মাত্রায় দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে তোমার হওয়া কাজে ভীষণ বাধা হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই বছরটা চলবে, অর্থাৎ 2024 সাল ইংরেজিটা চলবে। 2025-এর মাঝামাঝি থেকে তুমি আস্তে আস্তে করে জায়গাটা একটু, মানে এই যে হতাশার মেঘ আস্তে আস্তে কাটতে শুরু করবে। সেই একটা কথা আছে না, কবির লাইন, যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কারণ মেঘের আড়ালেই সূর্য থাকে। কালো মেঘটা যখন সরে যাবে, সূর্য উদয় হবে, সূর্য উদিত হবে। একদম ঠিক বলেছেন। ঠিক আছে? হাঁটু, কোমর, গোড়ালি সাবধান রাখবে, লোয়ার পোর্শনটা কিন্তু খুব সাবধান। বিশেষত বাঁ হাঁটু, বাঁ দিকটা, লেফট পোর্শনটা আমি কিন্তু এখানে যা ছকে পাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, বাঁ দিকেই আমার সমস্যা। বাঁ দিকেই সমস্যা। তাহলে আমি যে এতগুলো কথা বললাম, কটা কথা ভুল বললাম? একটাও বলেনি দাদা। এখন এগুলোর থেকে তোমাকে বেরোতে হবে। শুধু ঘরে বেহালায় বসে তুমি জেনে নিলে ফোনের মাধ্যমে কি করা যায়, কিভাবে ভালো থাকা যায়, ভালো থাকার পদ্ধতি কি, এইগুলো তোমাকে এখন জানতে হবে। সেইগুলোর জন্য একবার যোগাযোগ করো, তোমার যাকে ভালো লাগে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে, সেটাই হবে। কারণ আমার কথা এদিক ওদিক নড়চড় হবার নয়। আমার যে কথা, সেগুলো এদিক ওদিক নড়চড় হবার মতো নয়। আমি যেটা দেখব ছকে সেটাই বলবো। এমনি জানেন আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে দেখতে পাচ্ছি সেই মহামায়ার, এই আমার যে যিনি মন্দির আমার আলোকিত করে রেখেছেন, সেই মা ভবতারিণী, ভব সাগরকে যিনি পার করেন, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। এই রটন্তী কালী পুজো চলে যাওয়ার পর শিব চতুর্দশী আসছে, তার আগে পূর্ণিমায় বিশেষ পুজো হয়, মহালক্ষ্মী সত্যনারায়ণের বিশেষ পুজো।
তাহলে এই যে তিথিগুলোকে আমরা কাজে লাগাই, এই যে রটন্তী কালী পুজো, বহু মানুষ তাদের এই যে গ্রহগত যে বাধা ছিল, কারো 40 বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না, বিয়ের পিড়িতে বসতে পারছে না, যদিও বা বিয়ে পিড়িতে বসছে 3 বছরের মধ্যে মেয়ের বাড়ির থেকে নোটিশ পাঠাচ্ছে, মেয়ের মা সব সময় ফোনে ডিস্টার্ব করে তাদের সংসারটা ভেঙে দিচ্ছে। বহু ক্ষেত্রে পাচ্ছি মাসছে, দেখা যাচ্ছে তাকে ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত, ভুল বুঝিয়ে তাকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ তাকে ঘর করবার মতো, আগেকার দিনে কি ছিল? সহনশীলতা। এটা কলিযুগ, মানুষের সহনশীলতা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষের মানবিকতা হারিয়ে যাচ্ছে। মান আর হুঁশ থাকলে তবে মানুষ হওয়া যায়। দুটো হাত দুটো পা থাকলে দু পায়ে চলতে শিখলেই মানুষ নয়। মনুষ্যত্ববিহীন মানুষ অমানুষের সমান। তাহলে আমার মনুষ্যত্ব তখনই থাকবে যখন আমরা গুরুজনকে শ্রদ্ধা করব, শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করব। সেদিনকে একটা নিউজ চ্যানেলে দেখছিলাম যে টিচারদের ধরে মারছে, টিচারদের সঙ্গে বাজে ব্যবহার করছে, সেটা দেখছিলাম, এটা নিউজ চ্যানেল দেখাচ্ছিল। কিন্তু আমার যিনি টিচার বৃদ্ধ হয়ে গেছেন, আমরা যারা পড়াতেন, তাদের যদি আমি রাস্তার মধ্যে এখনো দেখি, তাকে প্রণাম করি। 100টা লোকও যদি দাঁড়িয়ে থাকে, তার মধ্যে আমি কেন, তিনি আমার শিক্ষাগুরু। আর যেখানে জ্যোতিষ শিক্ষাগুরু বা তন্ত্র শিক্ষাগুরু, তাদের কথা বাদই দিই, তাদের তো সব সময় আমার ইয়ে থাকে। যিনি আমার একাডেমিক এডুকেশন অর্থাৎ একাডেমিক ক্যারিয়ার তৈরি করে দিয়েছিলেন, আমি সব সময় চেষ্টা করি দেখা যদি আমার একবার রাস্তায় হয়ে যায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। তাহলে এই যে দেব দ্বিজে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করা, ভক্তি করা, বাবা মাকে ভালোবাসা, তা সেই হচ্ছে মানুষ। সেদিনকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট লেখা আমি পোস্ট করি, আমার সঙ্গে যারা যুক্ত আছেন, গোপাল শাস্ত্রী, ফেসবুকে যারা যুক্ত আছেন তারা দেখবেন, এগুলো যদি না থাকেন যুক্ত হন, দেখবেন অনেক রকমের লেখা, বাস্তবিক লেখাগুলোকে আমি পাঠাই, যেগুলো আমার ভালো লাগে, আমি একটু শেয়ার করি আমার ভক্তদের মধ্যে। কত সুন্দর একটা ছোট্ট কথা, 2 লাইনের কথা পেয়েছিলাম, সেটা আমি শেয়ার করেছি। যে মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, মাতৃগর্ভ বা মায়ের যে পেট, তার মধ্যে কি একটা ছোট্ট সন্তানের জায়গা হয়, সন্তানের জায়গা হয়, তাই তো? আর সন্তানের বড় ফ্ল্যাট, 3 বেডরুম 4 বেডরুম কি 4টে ফ্ল্যাট, সেখানে মায়ের কোনো জায়গা হয় না। এই কথাটা যে কত বড় আমার মনের মধ্যে দিয়েছে, তখন আমি মানে কথাটা পড়ে আমি আমার নিজের যে মা, তাকে একটু দেখতে গেলাম। আছে এরকম অমানুষ আছে, মানে আমার মা আমার সঙ্গেই থাকে, মানে এতটা আমি মানে কি বলবো, সেই মুহূর্তে ইমোশনাল হয়ে পড়েছিলাম, আবেগপ্লুত হয়ে পড়েছিলাম। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। মাকে কোথায় থাকতে হয়? বৃদ্ধাশ্রম তার শেষ পরিণতি দেখা যায়। আমার কাছে এসছে, চোখে জল ফেলেছে মা বাবা। আসছি সেই প্রসঙ্গে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, সোদপুর থেকে বলছো, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার ওয়াইফের সম্পর্কে জানবো। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা কি হয়? এমনি রোজ দেখি, রোজ। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো, এইরকম অনুষ্ঠান দেখা যায় না। যাক, আমি তো সব জায়গায়, আমি 3টে সময়
রাত 11টায় চলে, দুপুরে চলে, সকালে চলে আমার। হ্যাঁ হ্যাঁ বলো। বলেন, সব আবার হুবহু মিলে যায়। এই তো আগের জনকে বললাম বিহারা থেকে, উনি একটা কথা এদিক ওদিক করতে পারবেন যদি তিনি ওকে ডেট অফ বার্থটা ঠিক দেন আর জন্ম তারিখটা ঠিক দেন। ওই জায়গায় যদি ভুল থাকে তাহলে আবার প্রেডিকশন একটু এদিক ওদিক হতে পারে। তবু আমি হোরারি করে নেব, আমি টাইম ক্যালকুলেশন, সময় গণনা করে ধরে নেব। হ্যাঁ বল। স্ত্রীর নাম কি? সুপ্রিয়া রায়। সুপ্রিয়া রায়। জন্ম তারিখটা যদি সুপ্রিয়া দেবীর বলেন। 11। হ্যাঁ আরেকবার রিপিট করো। 26 11 1968। সময় হলো 8:50 হাওড়া। সকাল না রাত্রি? সকালবেলা। সকাল 8:50 হাওড়া। ঠিক আছে। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা। ও রাশি হচ্ছে ওনার কুম্ভ রাশি, ধনু লগ্ন। বর্তমানে শনির 7.5 চলছে, এটা কি জানা আছে? না, আপনার এই প্রোগ্রাম দেখে দেখে শুনি। না, উনার কুম্ভ রাশিটা জানতেন কি? হ্যাঁ হ্যাঁ, কুম্ভ না, রাশি মকর রাশি শুনতাম। আচ্ছা, মকর রাশি জানতেন। সকাল 8:50। হ্যাঁ 8:50। আচ্ছা যাই হোক, যদি মকর রাশি থাকে, এখানে যেটা শো করছে কুম্ভ রাশি, ঠিক আছে? তাতে আপনি যা বলবেন তাই। আচ্ছা হ্যাঁ, না সেটা নয়, আমাকে আরেকবার তবু এফএমএস দেখতে হবে আমাকে, কারণ এটা ছোট্ট একটা সফটওয়্যার তো হতে পারে, সেটার জন্য আমাকে আরেকটু ডিসকাস করতে হবে। কিন্তু তো আমি ঘড়ি ধরে বলতে পারি এই 7.5 প্রভাবে পড়ে ওনার কিন্তু নানাবিধ সমস্যা বা ট্রাবল চলছে। চলছে তো। মানসিক শান্তি উনি একেবারেই পাচ্ছেন না। উনি যেটা করতে চাইছেন সেখানেই কিন্তু একটা কোনো না কোনো একটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে মনের দিক থেকে তিনি ভালো নেই, শারীরিক দিক থেকেও ভালো নেই। এটা কি ঠিক না ভুল? শরীরে কি কি সমস্যা হচ্ছে? শরীরে এখন সমস্যা বলতে এখন তো সেরকম কোনো সমস্যা, আগে দুটো অপারেশন হয়েছে। ওই তো, তাহলে অপারেশন কখন হয়েছিল? কেন? তার কিছু সমস্যা ছিল? দেখো, আমি তো ছকটা দেখছি ওনার জন্ম থেকে যতদিন বাঁচবেন, কারণ আমি দেখছি শরীরের মধ্যে একটা সমস্যা বা প্রবলেম রয়েছে, এবং অপারেশনটা করার পর থেকে কিছুদিন উনি কিন্তু মানে স্বাভাবিক ছিলেন না। না, এক মাস তো বেড রেস্টে ছিলেন। ঠিক। এবার বলো কি জানতে চাইছো? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার কি জানতে চাইছো বলো, বলছি আমি। হ্যাঁ, আমি জানতে চাইছি যে ওনার একটু মানে অর্থনৈতিক প্রবলেম গুলো কবে দূর হবে, আর ওনার একটা সম্পত্তি পাওয়ার যোগ ছিল কিন্তু সেটা। আচ্ছা, আর একটা কথা বলি, উনি কি মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে ভোগেন? কেন শনি রাহুর যে কানেকশন পাচ্ছি বা শনি চন্দ্রের যে কানেকশন পাচ্ছি, একটা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন একটা কিন্তু যোগাযোগ রয়েছে। হ্যাঁ, উনি একটু মাঝে মাঝে একটু মানে যে চিন্তাটা আসার কথা নয়, মানে মাথার মধ্যে একটা খারাপ চিন্তা ওনার চলে আসছে। আচ্ছা আচ্ছা। ধরো তুমি বাইরে রয়েছো, তুমি একটা কাজেই বেরিয়েছো, কিন্তু উনি কিন্তু অনেক সময় স্বীকার করবেন কি করবেন না জানি না, উনি কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে করছিলেন, বা সন্তানকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে একটা দুশ্চিন্তা করছিলেন। আর অর্থনৈতিক দিকটা খুব একটা এখন মানে ফলপ্রসূ নয়। এইটা মোটামুটি আমি বলছি, কারণ এই যে 7.5 যে মানে 2025-এর ঠিক এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে করে জায়গাটা কিন্তু খুলবে। এই যে ভাগ্যের তালাটা যে জায়গাটা বন্ধ হয়ে আছে, সেটা ঠিক 2025-এর এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে করে খুলবে। আচ্ছা আচ্ছা। আর পৈতৃক সম্পত্তিটা কি পাবে? পাবে। সেখানে একটু লিটিগেশন আছে,
কিছু কিছু একটু মানে কিছু কিছু একটু ঝামেলা ঝঞ্ঝাট আছে, আচ্ছা মানে স্বজন বিরোধ বা আত্মীয় বিরোধ, কিন্তু বুঝতে পেরেছো, বা কেউ বসে আছে সে দিতে চাইছে না, মানে আমি এই ধরনের আমি বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ 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 কিন্তু ওনারই প্রাপ্য, ওনার একটা পার্ট আছে, ওনার অংশ আছে, পাবেনই উনি, কিন্তু এই মুহূর্তে সেটাকে নিয়ে একটা লিটিগেশন চলছে। দেখো হ্যাঁ 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 মানে লিটিগেশন মানে বুঝতে পেরেছো, মানে ভুল বোঝাবুঝি হচ্ছে না, হচ্ছে বলে হবে, হচ্ছে হবে করে সময়টা চলে যাচ্ছে। হ্যাঁ 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 ঠিক বলেছেন। সময়ের চেয়ে তো বড় মূল্য কেউ দিতে পারবে না। এই করতে করতে সময়টা তার চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি যেটা পাচ্ছি, তবে হ্যাঁ তুমি লিখে রেখে দাও, উনি পাবেন পাবেন পাবেন, আচ্ছা এটা বলতে পারি। আছে কিছু, কি বলছো? প্রেডিকশন কিছু আছে? আর একবার রিপিট, একটু জোরে বলো। বলছি কোন প্রেডিকশন? হ্যাঁ, তার জন্য একটু চেম্বারে আসে। দেখো টিভিতে তো এর বেশি বলা সম্ভবপর নয়। তুমি সোদপুর থেকে ফোন করেছো বললে না? হ্যাঁ, আমি তো এই নাগের বাজারে বসি, একটুখানি তো ট্রেন দমদমে নামবে, নেমে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি দেখতে পাচ্ছ, আমার মাতৃ প্রতিমা, যিনি মা ভবতারিণী, পিছনেই দেখতে পাবে। তিনি আমার মন্দির আলোকিত করে, আমি সেই মন্দিরের পাশে মন্দির লাগোয়া চেম্বারে থাকি। একবার ইনি হচ্ছেন মহালক্ষ্মী, ইনি আমার মন্দিরের বিগ্রহ। ঠিক আছে, আছে রাস্তা আছে, যেগুলো বলবো যদি ঠিকঠাক করতে পারে তাহলে এই যে সময়টা চলে যাচ্ছে না, এটা প্রম্পটলি মানে দ্রুততার সাথে হয়ে যাবে। ওনার হাতে একটা মুক্ত পড়ানো আছে। আমার কি বলতে বললাম, বুঝতে পারছো কি বলছি? এই যে যে জিনিসগুলো চলছে, ঝামেলা ঝঞ্ঝাট, যে ব্যাপারগুলো নিয়ে উনি ভুগছেন, ফ্রাস্ট্রেশন হচ্ছে, সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি করে, মানে যেটা 5 বছর সময় লাগার কথা 2 বছরের মধ্যে সলভ হয়ে যাবে। আমি এটাই বোঝাতে চাইছি, আমি মানে বোঝানোর খাতিরে বলছি। কেমন? ভালো থেকো। তাহলে কতগুলো জিনিস আমাদের মানতে হবে। বাধা বিপত্তি কিভাবে আসবে? দেখুন, নিজের সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। অনেকে বহুজন আমার কাছে আসছে, নিজের বাবার সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে থাকা সত্ত্বেও সেখান থেকে সে বঞ্চিত হচ্ছে না। ভাই, কোন একটা ভাই সেই জায়গাটাকে ছাড়ছে না। হ্যালো, একটু লাইনে থাকো। কোন একটা ভাই, কারণ সম্পত্তিগতভাবে শরিকদের সবার তো সাইন লাগবে, শরিকদের তো সকলের সই ছাড়া হবে না। হ্যালো, একটু লাইনে থাকো, আমি একটা দরকারি কথা বলছি, একটু লাইনে থাকো। হ্যাঁ, তাহলে এই যে শরিকরা, যে শরিক রয়েছে, একজনের জন্য আর 4 জন সাফার করছে, কারণ একজন যেহেতু সাইন না করলে ওইটা সমস্যাটা মিটবে না। কিন্তু সেটার জন্য যদি সঠিক পদক্ষেপ করা যায়, কতগুলো নিয়ম পালন করা যায়, তাহলে কিন্তু সেটা চট করেই কিন্তু সলভ হয়ে যাবে। যেটা দীর্ঘদিন ধরে হয়তো দেখা যাচ্ছে 12 বছর লেগে যেত, 15 বছর লেগে যেত, সেটাকে আস্তে আস্তে আগিয়ে আনা সম্ভব, কাজটাকে করিয়ে দেওয়া সম্ভব। যিনি করতে চাইছে না তিনি বসে, তিনি একটু বেশি নিলেন, কিন্তু কাজটা তো হয়ে গেল। এরকম ভাবে বহু এরকম সমস্যা, জমি বাড়ি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত সমস্যা বহুজনকে মিটিয়ে দিয়েছি, বহুজনকে বসে মিটিয়ে দিয়েছি। এরকম এসেছিল আমার কাছে, হচ্ছিল না, আমি বলি ঘুরে আসুন, 2 জায়গায় ঘুরে আসুন, অনেক বাবাজি রয়েছে, না হলে আমার কাছে এসো। প্রচন্ড দেখা যাচ্ছে তারা আর্থিক কষ্টের মধ্যে দিন কাটছে, ধার দেনা সমস্ত, অথচ বাবার পয়সা আছে, বাবার সম্পত্তি জমি, তার সেগুলো বিক্রি করলে তার কোনো সমস্যাই থাকে না, দুঃখই থাকে না, দারিদ্রই থাকে না, অথচ তাকে ফেস করতে হচ্ছে। এটা হচ্ছে সময় থেকে, অনেকের থেকেও ভোগ করতে পারে না, অনেকে থেকেও নিজের জিনিস থেকেও ভোগ করতে পারে না। প্রথম কথা, মানুষ ভবিষ্যৎ ভেবে ভেবে নিজে কিছু, আমি এমনও মানুষ দেখেছি যে
ভবিষ্যতে কি হবে আমার যখন বয়স হবে, এই ভেবে 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 ভালো করে খাচ্ছে না, পড়ছে না, মানে কোন রকমের জীবন ধারণ করার জন্য করে নিয়ে ব্যাংকে টাকা রাখছে, ফিক্সড ডিপোজিট করছে, LIC করছে, বিভিন্ন রকম ভাবে অর্থ রাখছে। আর তোমার জীবনে তুমি থাকবে কিনা তোমার কোনো ইয়ে নেই। তোমাকে খাও, পড়ো, তারপরে যে এক্সেস থাকবে তারপর তুমি সেটা রাখো, কিন্তু সেটার তুলনায় রাখার দিকে চিন্তাটা বেশি। এক সময় কি হয় জানেন, এই সকল সম্পদ আমি দেখেছি, ভূতে খায়, হয় ছেলে মেয়েরা নষ্ট করে, বহুজন ক্ষেত্রে। আমি তো বহু লোক দেখলাম এই দুটো হাত দিয়ে দীর্ঘদিন ধরে। তা যেটা প্রয়োজন সেটা তুমি করো, জীবিত দশায় করে যাও। কাল কিসনে দেখা, মানে কাল কি হবে কে বলতে পারে, কিচ্ছু। হ্যাঁ নিশ্চয়ই রাখতে হবে ভবিষ্যৎ, তার জন্য এই নয় এখন খাবো না, পড়বো না, শুধু টাকা 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 না। হ্যাঁ কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? গোপালনগর থেকে। গোপালনগর, এই আলিপুর? না না, বনগা। বনগা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে একটা গোপালনগর আছে, এই জন্যই বললাম। হ্যাঁ বনগা থেকে। আচ্ছা আগে বলো আমার অনুষ্ঠান কি দেখো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি। প্রতিদিন হয়তো? হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন হয়তো? হ্যাঁ আপনার অনুষ্ঠান দেখি তো। হ্যাঁ তা আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের। তোমার নামটা বলো। বিকাশ ঘোষ। বিকাশ, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 11/7/1995। সময়টা বলো। রাত্রি 8টা 20। জন্মস্থানটা যদি বলো, বার্থ প্লেস। বনগা বনগা। বনগা। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। তোমার ধনু রাশি, মকর লগ্ন। একদম। বর্তমানে কর্ম নিয়ে আর বিয়ে নিয়ে তোমার একটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের জন্য তুমি আমাকে যে লাইনটা পেজ করেছো, ফোনটা করেছো, দেখো হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি না বলো। একদম, বিয়ের চাইতে কর্মটা। আমি বলছি দুটো প্রশ্ন তোমার মাথায় ঘুরছে, বিবাহিত জীবনটা কেমন যাবে, সেখানে নিয়ে আমি কোনো সমস্যায় পড়বো কিনা, আর কর্মটা নিয়ে তোমার একটা চিন্তা রয়েছে। কেন রয়েছে? এখন তোমার বয়স প্রায় হয়ে গেল 29 বছর, তাই তো? কিন্তু তুমি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি এখনো সেইভাবে অর্থ সঞ্চয় করতে পারোনি, বা অর্থ জায়গাটা বা পরিপূর্ণ করতে পারোনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একদম একদম। কারণ আমার প্রেডিকশন এদিক থেকে ওদিক হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি খাটছ, খুব খুব পরিশ্রম করছো, কিন্তু সেই অনুপাতে রেজাল্ট হচ্ছে না। একদম। তুমি যেভাবে খাটছো, যেভাবে তোমার পরিশ্রম, সেই অনুযায়ী তুমি কিন্তু ফলাফল পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ এটা আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। হ্যাঁ একদম সঠিক। খাটনি বেশি, রোজগার কম, রোজগার হলেও তা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। কারণ তোমার হাতে দেখবে, আমি বলি হাতের মধ্যে এই যে শনিটা দেখবে, শনি মিডিল ফিঙ্গার, শনি এখানে নিচস্থ, প্রথম কথা মাউন্টটা, আর রাহু, বুঝতে পেরেছো? এই রাহুর যে অবস্থান, এই জায়গা তোমার ঠিক নেই। আমি একটা কাজ করতাম, সেটাও চলে গেছে। চলে গেছে? তুমি যেখানে কাজ করতে, কাজটা চলে গেছে তো? রাহু খেয়ে নিয়েছে, ওই জন্য তো বলে দিলাম। আমি এখানে বসে বলে দেব, স্টুডিওতে বসে বলবো তুমি বনগা গোপালনগর থেকে ফোনটা করেছো, এবং সেটাই হবে, তার বাইরে হবে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি একটা কথা এদিক ওদিক হয়নি। বলো তুমি। হাতের দেখো, হাতটা তো নিজের, আমি নিজের ডান হাতটা দেখো ভালো করে, নিজের ডান হাতটা দেখো, সেটাই হয়েছে দেখো। কিন্তু এই জায়গাটা এইভাবে বসে থেকে আর সময় নষ্ট করো না। 29 বছর বয়স হয়ে গেল, একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, একটু
পুজো পাঠ ধ্যানের মানে ধ্যান ইত্যাদির দিকে একটু আগ্রহ প্রকাশ করো। বাধা জীবনে আসবে, দেখো আমি অ্যাস্ট্রোলজার বলে আমার আসেনি তা না, আমারও প্রচুর বাধা এসছে, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি। তাহলে সেইরকম ভাবে তোমারও জীবনে এইভাবে ফেলে রাখা নয়, এখান থেকে বেরোবার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। আমি তো বলে দিলাম, তুমি খাটনি বেশি, পরিশ্রম বেশি, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে, সেই টাকা তুমি চোখে দেখবে না। আমি লিখে দিচ্ছি, সই করে দিচ্ছি আমার নামে, এর চেয়ে আর বড় কি হতে পারে? ঠিক আছে, চিন্তা করো না, এখান থেকে বেরোবার রাস্তা আছে। কোন অভিজ্ঞ জ্যোতিষকে একবার দেখাও, তিনি বলে দেবেন, সেই পথটা অবলম্বন করো। তাহলে বেকার খেটে তো লাভ নেই, তুমি বেকার পরিশ্রম করে গেলে তাতে কিছু লাভ নেই। এবার প্রতিকার নিয়ে কি চাকরি-বাকরির দিক আছে আমার? অবশ্যই, যদি তুমি এই চার্টটাকে ব্যালেন্স করতে পারো, গ্রহ নক্ষত্রকে যদি তুমি টিউনিং করতে পারো, তাদের মধ্যে যদি সঠিক বোঝাপড়া হয়, তোমার কাজকর্মের জায়গাটা মানে আজকের ডেটে তুমি লিখে রাখো, আজকের ডেটে আমি বলে গেলাম, আজকে তুমি যা রয়েছো তার চেয়ে অনেক বেটার থাকবে, অনেক ভালো থাকবে, তুমি নোট করে রেখে দাও। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন চট করে একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, আর যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, ঠিক সুকান্ত ব্রিজের নিচে যাদবপুর রেল স্টেশনের কাছে, মাথায় রাখবেন। 8B বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তো সোজা চলে আসলেই যাদবপুর স্টেশন, ওটা পার হলে আমার চেম্বার। তবে হ্যাঁ, একটা কথা বলি, একটু বুকিং করে, আমার যে বুকিং নাম্বারটা রয়েছে 9874244916, এই নাম্বারে একটু বুকিং করে তবে আসুন, তাহলে উভয়েরই সুবিধা হবে, আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। বুকিংটা কিন্তু অবশ্যই করে নেবেন। অনেকে হঠাৎ করে চলে আসেন, আজকে দমদমে যেমন দেখলাম, বলে বুকিং আমি করিনি, আমি জাস্ট আপনি তো বসেন প্রতিদিন, আমি জানি, আমি চলে এসেছি। এবার অন্যজন ছিল, এবার আমার টিভিতে মানে প্রোগ্রামে আসার একটা তাড়া থাকে, কোনো দেরি হয়ে যায়, তাহলে আমি সেই বুঝে আমি সময়গুলো দিতে পারি। ওই জন্য ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916। অনেকে বলতে পারে নেটওয়ার্কের সমস্যার জন্য ফোনে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ আছে, ওটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে দাও, আমরা যোগাযোগ করে নেব। এছাড়া পাচ্ছে হাওড়া ময়দান জাগৃতি যোগে, ঠিক শরৎ সদনের উল্টো দিকে যোগেশচন্দ্র যে মেয়েদের স্কুলটা আছে তার ঠিক পাশেই শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর, বুধবার বিকেল 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, যশোর রোডের একদম সন্নিকটে, যশোর রোডের একদম সন্নিকটে ইচ্ছাময় কালী বাড়ি, যেখানে এই যে সামনে আছে শিব চতুর্দশী, মহা একটা যোগ আমরা পেতে চলেছি। মহাদেব হচ্ছে অল্পেতেই সন্তুষ্ট হন, মহাদেবের পুজো করলে খুব তাড়াতাড়ি ফল মেলে, আর তিনি হলেন পরম বৈষ্ণব। শাস্ত্রে বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো শম্ভু বা মহাদেব, বৈষ্ণবদের মধ্যে উনি শ্রেষ্ঠ, সবার উপরে। আর আশুতোষ নাম হয়েছে এই কারণে, অল্পেতে সন্তুষ্ট হয়ে যান, ভক্তকে কৃপা করেন, কৃপা করার জন্য তার সর্বদা মন প্রাণ, অল্পেতেই তিনি আশীর্বাদ দিয়ে দেন। এই জন্য মহাদেবের ভক্তদের অনেকে ভূতনাথে যায়, বহু ভক্ত আছে এরকম আমার আছে যে দেখেছি, তারা ঠিক সময় করে ভূতনাথ, এই যে আহিরি টোলার কাছে গঙ্গার, হ্যাঁ কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো
হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে। আসানসোল, আচ্ছা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান একটু যদি বলো। অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, মেয়ের নামটা একটু যদি বলো। হ্যাঁ, মৌসুমী দুবে। মৌসুমীর জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 1996। সময়টা বলো। সময় 9টা। হ্যাঁ, রাত্রি 9টা। মৌসুমীর জন্মবার কি শুক্রবার, মানে ফ্রাইডে? হ্যাঁ হ্যাঁ। ও রাশি হচ্ছে, যেটা পাচ্ছি এখানে, মিথুন রাশি। হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি। কন্যা লগ্ন। ও তো বুধের জাতিকা, তার সঙ্গে রয়েছে কাল সর্প নামক একটা অশুভ দোষ। ও রাশি চক্রের মধ্যে কাল সর্পের একটা অশুভ দোষ রয়েছে, যেটার কারণে ও যেভাবে সাকসেস বা সাফল্য আশা করছে সেই অনুযায়ী হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। দুটো প্রশ্ন, একটা বিয়ে আর একটা ক্যারিয়ার, এই দুটো নিয়ে প্রশ্ন আছে তো? হ্যাঁ দাদা, এই দুটো নিয়ে এই দুটো মূল প্রশ্ন। এর বাইরে শরীরটা হলে ভালো হয়, কিন্তু টিভিতে তো এত কথা বলা যায় না। তাই বলছি, ওর কিন্তু ক্যারিয়ার হবে। কিছু কাজকর্ম করছে? আমার মেয়ে তো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে। হ্যাঁ, কারণ ওর কিন্তু এখানে বলছি ঠিক করছে, কারণ একটা জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চেষ্টা করুক, লড়াই জারি থাকুক। কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ওর কিন্তু সেটার কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ, ওগুলোই তো দেয়। হ্যাঁ, ওগুলোই দিচ্ছে, কিন্তু দেখবে পরীক্ষাগুলোতে না হয়তো দেখ, প্রিলিটা হয়তো পাস আউট হচ্ছে, মেন্সে গিয়ে আটকে যাচ্ছে, বা অল্পের জন্য, মানে 0.5 এর জন্য, ফ্র্যাকশন নাম্বারের জন্য ওর কাজটা হচ্ছে না, নাকের ডগায় গিয়ে আটকে যাচ্ছে। দাদা বলো, আমি ভুল বলছি না ঠিক বলছি বলো? না না দাদা, আপনি একদম ঠিকই বলছেন। তাহলে এই যে জায়গাগুলো আটকে যাচ্ছে, জট পেকে যাচ্ছে, এই জায়গাটাকে খুলে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা যে আটকে যাচ্ছে বা জট পেকে যাচ্ছে না, এটা একটু জাস্ট গিটটা খুলে দাও, দিলেই সাকসেস। ওর কি দাদা চাকরি বাকরি কিছু? চাকরির যোগ বা কর্মের যোগ, অর্থনৈতিক উন্নতির যোগ কিন্তু রয়েছে। এটা আরো আগে থেকে তোমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, যোগটা দাদা কতদিন থাকবে? আরো রয়েছে এখনো, কারণ এখন কিন্তু লাস্ট ফেজ চলছে, যতগুলো ফেজ আছে তার লাস্ট ফেজ। একদম সময় কমে এসেছে, এখন কিন্তু আর দেরি করো না, ইমিডিয়েট ব্যবস্থা নাও, তাহলে কিন্তু ক্লিক করে যাবে, জায়গাটা লেগে যাবে, মানে হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ। এর আগে সুযোগ এসছে, হতে হতে হয়নি, এমন হয়েছে কি? হ্যাঁ, এখনো পর্যন্ত তো ওই রকমই যায়নি, ওই কিছু সামান্য নম্বরের জন্য। সেটা কে বললো কথাটা আগে, আমি বললাম না তুমি বলেছো? না না, আপনি বলেছেন দাদা। তাহলে যে সামান্য নম্বরের জন্য, পয়েন্ট ফ্র্যাকশন 0.5। হ্যাঁ, তো দাদা বলছি ওর চাকরি হতে হতে এই যে জায়গাটা গোলযোগ, এইটাকে একটু খুলে দাও, এই গিটটাকে খুলে দাও, দেখো খেলা ঘুরে যাবে। আমি বলছি খেলা ঘুরে যাবে এবং জীবনে ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যের উন্নতি হবে, ভাগ্য দেবী প্রসন্ন হবে। আমি ওই জন্য বলছি সময় নেই, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ফেজ থাকে। 1 নম্বর ফেজ পার করে এসছে, 2 নম্বর ফেজও পার হয়ে গেছে, 3 নম্বর ফেজ অর্থাৎ লাস্ট ফেজ বা লাস্ট ধাপ বা লাস্ট পর্যায় চলছে। তাহলে এই পর্যায়টাকে আমাকে হিট করতে হবে, আমাকে এই পর্যায়টা যে করে হোক আমাকে পেতে হবে। তার জন্য কতগুলো জিনিস একটু মেনটেন করো, মেনে চলো, তাহলে চিন্তা নেই। আর দাদা ওর বিয়েটা, বিয়ের ব্যাপারটা কি বলি। আচ্ছা, এর আগে একটা কোনো রিলেশন এসেছিল? হ্যাঁ, ও তো রিলেশনশিপে আছে। হ্যাঁ, দেখছি তো, কিন্তু রিলেশনশিপে যে আছে ঠিকই, ওর পঞ্চমে তো মঙ্গল, বুঝতে পেরেছো?
আর লগ্নে রাহু, শরীর আর রিলেশন এই দুটো জায়গাতেই কিন্তু গন্ডগোল করবে রাহু। অর্থাৎ শরীরটা থেকেও করবে আর রিলেশনশিপের জায়গাটা তো। আচ্ছা, এর আগে কোন প্রথম রিলেশন কেটে গিয়েছিল? দেখো তো, একটা রিলেশনই আমার মেয়ে ছিল, তারপরে কেটে গিয়েছিল, তারপর এই ছেলেটি আসে, তাই তো? হ্যাঁ, না ওই রিলেশনটাতেই আছে, মানে একজন ছেলের সাথেই আছে। না, প্রথমে যেটা কেটে গেছিল তারপরে যে এসে সেটা সেই আছে তো, তাই বলছি। না না, প্রথম থেকে একজনের সাথেই। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু প্রথমে ওর একটা ওর এই যে জায়গাটা মানে যোগাযোগের জায়গাটা না, প্রথমে ভালো লাগা হোক বা কথাবার্তা হোক, বুঝেছো, হয়তো ডিপলি এগোয়নি, রিলেশনটার মধ্যে কোনো ইমোশনাল হয়নি, কিন্তু একটা সম্পর্ক ছিল, তুমি সেটা হয়তো জানো না। হ্যাঁ, আমি তাহলে হয়তো জানেন। এটাই চলছে, চলুক। মাঝে মধ্যে একটু ওদের মধ্যে অশান্তিও হবে, মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি, একটু রাগারাগি, এই ব্যাপারগুলো ঘটবে। তবে চিন্তার কিছু নেই, যেগুলো বলছি তুমি সেগুলো মেনে চলো, তাহলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বিয়েটা কি দাদা ছেলেটার সাথে হবে? মানে ওর কি লাভ ম্যারেজ হচ্ছে? নিজের লাভ ম্যারেজ বলবো না, নিজের পছন্দের উপর বিয়েটা নির্ভর করছে। ওর বিয়েটা সম্পূর্ণ নির্ভর করছে নিজের পছন্দের উপর। আচ্ছা, মানে আমাদের কথা তো শোনে না? না, শুনছে না, তোমাদের কথার চেয়ে ওই দিকটার মন বেশি। তুমি একটা ভালো কথা বললেও সেটা ওর গায়ে ইয়ে হচ্ছে না, কিন্তু সেই জায়গাটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। পুজো পাঠ, দৈব, তন্ত্রের দ্বারা তোমাকে তো হাল ছাড়লে হবে না, তুমি তো মা। তুমি হাল ছাড়লে চলবে? তোমাকে তো ধরতে হবে। হ্যাঁ, তো দাদা আমি বলছি আমার মেয়ের কি আগে চাকরি যোগ আছে না বিয়ে? দেখো, এটার জন্য আরো বিচার করতে হবে, তার জন্য অনলাইনে আসতে হবে, বুঝতে পেরেছো? কারণ আমি টিভি অনুষ্ঠানে এর কারণ অনেক বিচারে আমি যে বিষয় দুটো বিয়ে আর কর্ম নিয়ে বললাম, শরীর রয়েছে, দুর্ঘটনা রয়েছে, ফাঁড়া রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, অনেক কিছু জায়গা রয়েছে, সেগুলো বলা যায় না। এর জন্য অনলাইনে এসব আমি সমস্ত জিনিস আমি ডিটেলসে বলতে পারবো। যারা যারা বিস্তারিত জানতে চাইছেন, দূরে রয়েছেন, যে টিভি অনুষ্ঠানে সবকিছু হয় না, তারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। তার কিছু প্রসিডিউর আছে, তার কিছু নির্দিষ্ট নিয়ম পন্থা রয়েছে, এবং যারা সলভ করতে চাইছে, মনে প্রাণে চাইছে আমি সলভ করব, তারা সলভও করে নিতে পারে, সেই রাস্তাও রয়েছে। এই যে আসানসোলতে যিনি ফোন করেছেন, তিনি ভাবছেন যে আমি এখন কলকাতায় কি করে যাব, দরকার নেই, ফোনের যুগ, একটা ফোনের যুগ, এখন একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট, সবকিছু হাতের কাছে পাওয়া যায়, দুনিয়াটা হাতের মুঠোয় রয়েছে, তাই না? গুগলে সার্চ করুন, দুনিয়াটা হাতের মুঠোয় রয়েছে, তাহলে মানে সবকিছু জানতে পারা যায়। দূর দূর থেকে আমি তো প্রেডিকশন করছি, এবং যদি কিছু প্রয়োজন হয় আমি বাড়ি পর্যন্ত দায়িত্ব নিয়ে পৌঁছে দেব, সেটা পুরো আমার পরে নির্ভর করছে। কারণ কাজটাকে জানি, আমি কাজটা শিখেছি, আমি কাজটা জানি। দৈব তন্ত্র আধ্যাত্মিকতা যে মেলবন্ধন, যে মানুষকে উপকার করা যায়, কাজটা আমি জানি, এটুকু বলতে পারি। আমার ফোন নাম্বারটা রেখে দিন, 9874244916। আর ধারণ ছাড়া সাফল্য জানেনি, ধারণ ছাড়া প্রতিকার, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, তাদের জন্য যারা ধারণ করতে অপারগ। তাহলে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা একেবারে, আপনারা আপনার অনুষ্ঠান দেখুন এই চ্যানেল ঠিক এই সময়। আর সেই কথাই বলবো, মহাশক্তির কাছে প্রার্থনা করব, মহাদেবের কাছে প্রার্থনা করব, যেহেতু সামনে শিব চতুর্দশী, 8ই মার্চ, জানেন আপনারা, একটা ইয়েতে ফাল্গুন মাসে, এবং সেই শিব চতুর্দশীর উপলক্ষে বলবো, ওং নরকান্নবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমো শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানন্তং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ।